বন্ধুরা কেমন আছো? আজকে আমি সাবুদানার লুচি বানিয়েছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। প্রথমে আমি 300 গ্রাম সাবু নিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম, একটু ভালো করে ভেজে নেবো, গরম করে নেবো, দিয়ে ঠান্ডা করে আবার ওটাকে আমি সাবুটাকে আবার মিক্সিতে গুঁড়ো করে নেবো। ঠিক চালের গুঁড়ির মতোই হবে, শুকনো চালের গুঁড়ির মতোই, আটা ময়দার মতোই গুঁড়ো হবে। একটু বেশি করে চালাতে হবে, সাবু তো খুব শক্ত, একটু গরম করে নিলাম। যারা উপোস টুপোস করে, চাল বা আটা এসব খায় না, তাদের খুব কাজে লাগবে। আমি তেল নিয়েছি, তারপর ধনে পাতা, কালো জিরে নিয়েছি। এই যে আমার গুঁড়োটা এরকম হয়েছে, একটি পাত্রে আমি ওটাকে ঢেলে নিলাম। এবারে ওর মধ্যে আমি যত ময়ান দেবো, এরকম হয়েছে গুঁড়োটা। এবারে ধনে পাতা, কালো জিরে, তেল সব দিয়ে দিলাম। এবার একটু ভালো করে মেখে নেবো, চটকে চটকে। ময়ান দেওয়া হচ্ছে তো, যেরকম লুচি বানাই ভালো করে মেখে নেবো। যেরকম হয়েছে, এবার একটু জল দিয়ে শুকনো শুকনো করে মেখে নেবো। বানাও, তাহলে বুঝতে পারবে জিনিসটা কীরকম, খুব সুন্দর হয়েছে। মেখে নিলাম ভালো করে, এরকমভাবে মেখে নিলাম। এবারের মধ্যে একটু তেল দিয়ে আমি 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো, একটু ভিজে যাক, একটু নরম হয়ে যাক। এই আমার হয়ে গেছে এরকম। এবারে আমি হাতের তালুতে নিয়ে একটু বড় বড় করে বেলে নেব। সাবু তো খুব মসৃণ হবে না, এরকম চারদিকটা ফেটে ফেটে যাচ্ছে, কিন্তু ফেটে গেলেও আমি ওটা বাটি দিয়ে কেটে নিয়েছি। এই যে এরকম হয়েছে শেপটা, একটু বড় বড় করেই করেছি। এই এতগুলো আমার হয়েছে। এবারে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, এবারে একটা একটা করে ভেজে নেব। আমার এই সাবুর লুচি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে, একটু লাইক কমেন্ট করবে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আমি নতুন, একটু পাশে থাকবেন সবাই, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটা। এই লুচি আমি এবারে একটা একটা করে ভেজে নেব। আমার হয়ে গেছে, এ পাশটা একটু উল্টে দেবো। হয়ে গেছে। এবারে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি। একটা হয়েছে, আর একটা বানিয়ে দেখাচ্ছি। সবাই খুব ভালো থেকো। হয়ে গেছে আমার একটা একটা করে সব লুচি হয়ে গেছে। একবার বানিয়ে ট্রাই করে দেখো সবাই, কেমন হয়। সাবুর লুচি তো একটু শক্ত মতো হয়, কিন্তু খেতে সুস্বাদু হয়েছে, অসাধারণ খেতে হয়েছে। কেউ দইয়ের চাটনি, ছোলার ডাল সব কিছু দিয়ে খাওয়া যাবে। এই যে আমার হয়েছে সাবুর লুচি, আমার রেডি। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। যে কেমন হয়েছে, সফট হয়েছে খুব। ধন্যবাদ সবাইকে, ভালো থেকো।